ফিরে এসো না বাবা, তুমি ফিরে এসো। আমার আর কিচ্ছু চাই না, তোমাকে ছাড়া থাকতে আমার যে খুব। না রে, সে আর হয় না। তবে বিপদে পড়লে ভগবানকে ডাকিস, উনি বাঁচাবেন তোকে। আমি এবার যাচ্ছি। ভালো থাকিস বাবা, ভালো থাকিস, ভালো থাকিস। শুনুন 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 সব গ্রামবাসী, আমাদের জমিদার শ্রীযুক্ত রমানাথ সান্যালের মহামূল্যবান 7 হিরে দিয়ে তৈরি আংটিটা গতকাল গ্রাম পরিদর্শনের সময় হারিয়ে গেছে। যে আংটিটা খুঁজে দিতে পারবে তাকে জমিদার মশাই 100 সোনার মোহর ও 10 বিঘে জমি দিয়ে পুরস্কৃত করবেন। শুনুন শুনুন শুনুন। জীবন, হ্যাঁ জীবন, শুনলি জমিদার বাবুর 7টা হিরে দিয়ে তৈরি আংটিটা গ্রামে নাকি হারিয়ে গেছে। আচ্ছা, তাহলে গতকাল গ্রামে ঘুরতে গিয়ে কোথায় হয়তো পড়ে গেছে, কে জানে। হ্যাঁ, খুঁজে দিতে পারলেই তো পুরস্কার, তাও যে সে পুরস্কার নয় রে। এত বড় গ্রামের কোন মাঠে ঘাটে পড়েছে কে জানে, কিভাবেই বা খুঁজবি? ওসব বাদ দাও তো কর্তা, তুমি ভালো করে একটা কড়া করে চা বানাও তো দেখি। ইস, আংটিটা যদি আমি খুঁজে পেতাম তাহলে আমার এই কষ্টের দিনটা শেষ হতো। বাবা তুমি? হ্যাঁ, আমি তোর কাছে এলাম। তোর সাথে একটা জরুরি কথা আছে। আগে বলো তুমি কেমন আছো বাবা? ভালো আছি রে। শোন, গাঁয়ের শেষ প্রান্তে যে বড় দিঘিটা আছে, সেই দিঘির সব থেকে বড় মাছটার পেটে জমিদারের 7 হীরের আংটি আছে। গ্রাম ঘুরতে গিয়ে জমিদার যখন দুপুরবেলা ওই দিঘিতে স্নান করতে নেমেছিল, তখনই ওর আঙুল থেকে আংটিটা খুলে জলে পড়ে যায়, আর মাছটা সেটা খেয়ে ফেলে। ঠিক আছে বাবা, আমি তবে যাই। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। পরের দিন সকালে স্বপন বাবার কথা মতন দিঘির ধারে জাল নিয়ে পৌঁছে যায়। এত বড় দিঘি, এত মাছ, এত বড় জাল, কি জানি পারবো কিনা। তবে বাবার আশীর্বাদ আমার সাথে আছে, নিশ্চয়ই পারবো। জালটা তো আগে ফেলি, তারপর দেখা যাবে খন। হ্যাঁ, দুবার জালটা ফেললাম, কিছুই তো ধরা দিল না। তাহলে আমি কি ঠিক মতন ফেলতে পারছি না? দেখি, আরো একবার চেষ্টা করে দেখি।